বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা সুবিদ্যা স্যারের যে ম্যাথ বই আছে তার এলসিএম এবং এসসিএফ করেছিলাম। এলসিএম আর এসসিএফ লাস্ট করেছিলাম 65 নাম্বার। আমরা আজকে 66 নাম্বার থেকে করতে যাচ্ছি। দেখো, কোনো যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে। আর আমি যে আমাদের যে টিম আছে সেই টিম আমরা তোমার এই প্রজেক্ট নিয়েছি যে আমরা এই এক মাস সময়ের মধ্যে যে ডাব্লিউবিপি এক্সাম আসছে এবং এসএসসি এক্সাম আসছে, এই এসএসসি এক্সামের আগে সমস্ত ম্যাথ থেকে হচ্ছে জিকে আমরা খুব শীঘ্রই শেষ আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশন যেটা আছে, বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে যাতে ভিডিও তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কাছে খবর পৌঁছে যায়। আমি আসি যে কোন বৃহত্তম সংখ্যা 66 নাম্বার অঙ্কে। দেখো যে 66 নাম্বার অঙ্কে আমরা আসবো। এই অঙ্কে কি বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 87, 86 এবং 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তোমাকে দেখতে হবে যদি বৃহত্তম সংখ্যা বলা হয় তার মানে গোসাগু করতে হবে। গোসাগু করতে হবে, কি করতে হবে? গোসাগু করতে হবে। যখনই দেখবো বৃহত্তম সংখ্যা লেখা আছে তাহলে গোসাগু, আর যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকে তাহলে লসাগু করতে হবে। তাহলে গোসাগু কার কার করতে বলবো? 21, বলবো 47, বলবো 86, আর কত আছে বলবো 138। বলবো এর গোসাগু কত হবে? আমি বলবো সব থেকে বেশি গোসাগু বের করাতে সব থেকে ভালো সহজ যে এদের মধ্যে ডিফারেন্স নাও। ডিফারেন্স করলে দেখো 21 যদি করা যায় তাহলে আসবে 6, এদিকে আসবে 26। বলবে এইটার যদি ডিফারেন্স তুমি নাও তাহলে কত? 86 এবং তার আগের সংখ্যা 47-এর যদি ডিফারেন্স নাও তাহলে আসবে এদিকে আসবে 9, হাতে থেকে 1, 5, 5 আর 3 তোমার 5 আর 3 কত? বলবো তোমার 8 হয়। বলবো 26 আর 39 26 আর 39-এর গোসাগু কত হয়? বলবো 26 আর 39, বা এখান থেকে আবার নিতে পারো যে 138 ভাগ তোমার 86 কত আসবে? 86 যদি বিয়োগ করো ডিফারেন্স তাহলে বলবে এখান থেকে আসবে 2, আর এদিকে 8 আছে তোমার 13। ওই তিনটার যদি গোসাগু হয়, গোসাগু দেখবা যে গোসাগু যদি বলা হয় তুমি দুইটারই নাও না, 26 আর 39-এর গোসাগু নাও, দেখবে 13 দিয়ে দুইটাকে ভাগ দেয়, 13 দুগুণে 26, 3 13 39। তাহলে আমার গোসাগু কত হয়? 13 হয়। তাহলে 13 হচ্ছে এখানে আমার রাইট অ্যান্সার আজকে হবে। তাহলে আমি যাচ্ছি নেক্সট অঙ্কতে। যদি এটাতে বলবো যে এটা তো যদি মানে 52 যদি না ওই 52 তোমার 26, 39 আর 52 এর গোসাগু কত হবে? 4 13 52, তাহলে বলবো 13 গোসাগু। তাহলে এখানকার অ্যান্সার হবে কত? এখানকার অ্যান্সার হবে 13 অ্যান্সার। আমি পরেরটাতে ফিরে আসছি আমি 66 67-তে। 67-তে তুমি দেখো কি বলা আছে। 67-তে বলা আছে যে বৃহত্তম কোন সংখ্যাকে 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সময় বিভাজ্য কোথারা লেখা থাকে এত দ্বারা বিভাজ্য হবে, তাহলে সবার প্রথমে তোমাকে সূত্র লেখো। সূত্র বলবো সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্ক মেন কথা আছে, ধরাটা আছে মেন কথা। অঙ্ক করাটা নিয়ে কোনো সমস্যা নেই। অঙ্ক যদি কেউ তোমার বলে দেয় যে এইটা করতে হবে, বলবো আরাম করা যায়। সূত্র আমি কি করে বুঝবো? যদি বিভাজ্য তোমার লেখা থাকে, বিভাজ্য, সবার প্রথমে কি করতে লাগবে? বলবো বিভাজ্য বলে লসাগু করতে হবে। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার লসাগু। বলবো যদি কোনো সময় বৃহত্তম লেখা থাকে, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম যদি বের করে তাহলে হবে গোসাগু, গোসাগু। আর যদি বলা হয় ক্ষুদ্রতম, বলা হয় ক্ষুদ্রতম কোন সংখ্যা, তাহলে বলবো লসাগু। তো এখানে কি বলছে? বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে এত বিয়োগ করলে প্রত্যেকটা এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলবো 20, 28 আর 32 আর কত আছে 35। এগুলোর যদি লসাগু করা যায় তাহলে বলবো প্রথমে 2 দিয়ে করি, বলবো 10 আসবে, পরে 14 আসবে, পরে 16 আসবে, এটা 35 তো যায় না, 35ই থাকলো। এবার বলবো আবার 2 দিয়ে করি, বলবো 5 দুগুণা 10, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 35, 35-এ থাকলো। বলবো এবার কত দিয়ে যাবে? বলবো 5 দিয়ে যাবে। দেখো 5 × 5, 7 তো যায় না, 7 5 দিয়ে ভাগ যায় না, ওটাই থাকবে। 8 যে আছে 8কে 5 দিয়ে ভাগ যায় না, কিন্তু 5 7 35। এবার কত আসলো? বলবো 7 নেমে আসলো। 7 যদি আসে 7 × 7, এদিকে থাকলো 8, এদিকে 7 × 7, তাহলে 7 আসতে 56। কত আসলো? 7 আসতে 56, 7 আসতে 56, 5 দুগুণা 10, 10 দুগুণা 20। তাহলে 20 যদি আসে তাহলে বলবো 6 দুগুণা 12, 2 হাতে থাকে 1, 5 দুগুণা 10 আর 1 13, সরি, বলবো 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 5 দুগুণা 10 আর কত হবে? 11। তাহলে বলবো 1100 কত হবে? 20।
আরেকবার দেখে নিই, 5 6 শূন্য শূন্য, তাহলে 5 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 5 দুগুণা 10, আর একে কত 11, 11 হচ্ছে 20 আসলো। বলবো যে আমাকে কি বলছে দেখো, কোশ্চেনে বলা আসছে এই সংখ্যাটা থেকে বলছে কি বৃহত্তম কোন সংখ্যা থেকে এত এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি, তাহলে কত থেকে বিয়োগ করতে বলছে, বলছে যে 5834 থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে আমার এটা আসবে। বলছে কি আমার 5834 থেকে সরি 5834 থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে আমার 1120 আসবে, মানে বিভাজ্য হবে, মানে কি আমার 1120 তোমাকে আসবে। কোন সংখ্যা থেকে বিয়োগ করলে 1120 আসবে, আমি বলবো কোন সংখ্যা বিয়োগ করলে আমি আসবো, আমি এখান থেকে আমি বলতে পারি যে বিয়োগ করো না, তাহলে তো ওই সংখ্যাটা তো বলা যাবে, তাহলে বলবো 4 আসবে, বিয়োগ করলে এটা আসবে তোমার 9, হাতে থেকে 1, এখানে আসবে 2, 2 বিয়োগ করলে কত আসবে 6, 6, তাহলে আসবে হচ্ছে আমার কত, এখানে আসবে 4, 4 6 হচ্ছে আমি কি 0। তাহলে আরেকবার জিনিসটা দেখে নিই, কোনো জায়গায় হচ্ছে গন্ডগোল মনে হচ্ছে। তাহলে বলো 7 8 56, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 যদি করা যায় 56, 0 0, 6 দুগুণা 12, 2 হাতে রেখে 1, 5 দুগুণা 10, আর একে 11, 1100 যদি 20 হচ্ছে করা যায়, তাহলে বলবো 4 আসবে, 3 বিয়োগ করলে হচ্ছে আমার 2 আসবে, সরি এখানে তো বিয়োগ করলে 4, এখানে বিয়োগ করলে হচ্ছে 1 আসবে, এখানে বিয়োগ করলে 7 আসবে, এখানে বিয়োগ করলে 47, 47 14, 47 14 কোনটা আছে, 47 14 তোমার বি নাম্বারটা আছে, বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আমি এবার চলে আসি কত নাম্বার, 68 নাম্বারে দেখি 68 নাম্বারে তোমার কি আছে। 68 নাম্বারে আছে, 68 নাম্বারে কি আছে দেখো, 68 নাম্বারে বলা আছে 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা হচ্ছে 12 দিয়ে দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট হচ্ছে কি থাকে। বলছে 7 দ্বারা বিভাজ্য করলে একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট হচ্ছে থাকে, তাহলে সংখ্যাটি কি হলো 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলবো 4 9, 4 9 আর কত আছে 12 আছে, দেখি এটা কত হয়, বলবো লসাগু গেতাম, এত দিয়ে তোমার কি বলছে ভাগ তোমার করলে, ভাগ করলে অথবা বিভাজ্য করলে একই হবে। তাহলে এখান থেকে নেই 2 নেই, তাহলে বলবো 2 দুগুণা 4, এটা 9 আসবে, আর এখানে আসবে 6। তাহলে এবার আবার করি, বলবো 2 দিয়ে 2 কে 2, 9 আসলো, আর একটা 3 দুগুণা 6। তাহলে আবার হচ্ছে 3 দিয়ে তোমার করবো, 3 দিয়ে করলে 3 তিরিকা 9, 3 ওকে 3, তাহলে 3 তিরিকা 9, 9 দুগুণা 18, 18 দুগুণা কত হবে 36, বলো লসাগু হয়ে যাবে, লসাগু কত হবে, লসাগু হবে তোমার 36। তাহলে ধ্যান রাখা দরকার, আমাকে অপশনগুলো দেখতে লাগবে কোন অপশনে তোমার কাটে। যদি 36 × 2 করি তাহলে বলবো 72 হয়, 36 × 3 করি 3 6 18, 8 হাতে থেকে 1, 3 তিরিকা 9, আর একে তোমার 10, 108। আর একটা তোমার কত, তাহলে 4 দিয়ে দেখি কোন সংখ্যার কথা, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 6 24, 4 হাতে থেকে তোমার 2, তাহলে বলবো 3 আর 3 12, আর 2 কত হয় 14। দেখো এটা বলা আছে এই সংখ্যাকে এত এত দ্বারা বিয়োগ করে অবশিষ্ট থাকবে। আমি বললাম 144 যে তোমার সংখ্যাটা আছে 4 9 এবং 12 অবশ্যই হচ্ছে সবগুলো তোমাকে পুরোপুরিভাবে ভাগ দেয়। আমার অবশিষ্ট থাকার জন্য 3 যদি যোগ করি তাহলে কত হয় 147, আর 3 যদি যোগ করি 111, 3 যদি যোগ করি 75। বলো তো কোন অপশনটা আছে, বলবো 147, সি নাম্বারটা আছে আসছে, তাহলে বলবো এখানকার সি নাম্বারটা হবে হচ্ছে রাইট অ্যান্সার। আমি পরেরটাতে তোমার আসছি, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। তাহলে আমি 69 নাম্বারে তোমার আসছি। 69 নাম্বারে কি আছে একবার তুমি কি দেখে নিই। 3টি ট্রাফিক সিগন্যাল আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পরপর পরপর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10টা 15 মিনিট 15 সকালে তোমার বলা হয় 10টা 15 একসঙ্গে পরিবর্তন করার পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। তোমাদের মনে রাখতে হবে যদি কোনো একটা কাজ একসঙ্গে শুরু হলো, কোনো লাইট হোক, সিগন্যাল হোক, বেল হোক, একসঙ্গে শুরু হওয়ার পর আরও যদি তোমার একসঙ্গে কখন বাজবে এটা অবশ্যই লসাগু তোমার করতে হবে। আমি প্রথম যে ভিডিও আছে প্রথম ভিডিও তাতে বলেছিলাম কত 24 36 আর কত 54, যদি লসাগু করা যায় দেখি কত দিয়ে করব, 6 দিয়ে করে দিই। 4 6 24, 6 6 36, 6 লং 54, বলবো এখানে 2 দিয়ে করে নেই, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 9 তো যাবে না, তাহলে বলবো 2 দিয়ে 3 দিয়ে করে নেই, এটা 2 আসবে, 3 দিয়ে ভাগ করলে 1 আসে, 3 তিরিকা 9, তাহলে বলবো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 6 18, 18 দুগুণা 36, তাহলে বলবো 36 ইন্টু হচ্ছে কি 6, তাহলে কত হবে 6 6 36, 6 হাতে থাকে 3, 3 6 18, 19 20 তুমি কি 21। তাহলে আরেকবার তোমরা দেখে নিই, তাহলে 3 6 18 আর কত হলো 19 20 21,
তাহলে এবারে তোমাকে বলে এত তোমার সেকেন্ড কি বলা আছে এখানে, সেকেন্ড তোমার কি সেকেন্ড পর পর পরিবর্তিত হয়, এত সেকেন্ড মানে আমি দেখি কত মিনিট। বলবো যদি সেকেন্ডটাকে মিনিটে পরিণত করো তাহলে 60 দিয়ে ভাগ দিতে লাগবে। বলবো বলো তো 120 সেকেন্ড মানে তোমার কত কত মিনিট, তোমরা জানাও তা কমেন্ট বক্সে জানাবে 120 সেকেন্ড মানে কত মিনিট। তাহলে আমি এখানে তুমি বুঝে যাবে যে এটা 60 দিয়ে কেন হচ্ছে ভাগ করার দরকার হয়। তাহলে বলবো যদি বলেই নিই, তাহলে 120 সেকেন্ড মানে বলবো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত হয়, 60 দুগুণে 120, তার মানে হচ্ছে 2 মিনিট। তাহলে ঠিক একই রকমভাবে এটাকে যদি বের করি তাহলে বলবো 3 6 কত হয়, 3 6 হচ্ছে 18, 180 বিয়োগ করলে 6, এদিকে বিয়োগ করলে কত কত হবে 8 9 10 11 36, তার মানে 3 মিনিট, 3 মিনিট কত সেকেন্ড, মিনিট 36 হচ্ছে কি সেকেন্ড, 36 সেকেন্ড। তাহলে দেখো আমার 100 প্রথমত বলছে যে 10টা 15 মিনিট, 15 মিনিটের 3 মিনিট 36 সেকেন্ড পরে বাঁচবে। তাহলে 10টা 15 মিনিট আছে, 15 মিনিটের সঙ্গে এটা কত মিনিট আছে 3 মিনিট, তাহলে 15 সঙ্গে 3 যোগ করলে কত হয়, 15 সঙ্গে 3 যোগ করলে আসবে 18 মিনিট। এদিকে কত সেকেন্ড আছে 36 তোমার সেকেন্ড, তার মানে বলবো 3 মিনিট, আরেকবার দেখে নিই কোনো জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে 3 মিনিট, এটা অ্যাকচুয়ালি কোনো অপশানে হচ্ছে গন্ডগোল আছে হয়তো, এটা তোমার এরকম হবে 18 10 10 18, এটা হচ্ছে 36, কোনো টাইপিং মিস্টেক হয়েছে হয়তো সম্ভবত। তাহলে এটা বলবো কত হবে, বলবো 10টা 18 মিনিট 36 দশমিক সেকেন্ড, এটা হচ্ছে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এখানে হচ্ছে কত হবে, এটা 18 হয়ে যাবে। তা আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো অবশ্যই। তাহলে আমি পরেরটাতে তোমার ফিরে আসি, যখনই একসঙ্গে একবার বাজার পর আবার কখন হচ্ছে বাজবে ঠিক এইরকম আসার সময় তোমাকে ধ্যান রাখতে লাগবে যে অবশ্যই প্রথমে আমি কি করব, অবশ্যই প্রথমে আমি সেগুলোর হচ্ছে লসাগু নেব, যেটা লসাগু আসবে সেকেন্ডে থাকলে সেই সেকেন্ডটাকে মিনিটে বানাবো, বাকিটা যত বলা থাকবে তার থেকে হচ্ছে যোগ করে দেবো। বলছি 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 আর কত আছে 6 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আছে 3 আছে ভাগশেষ আছে থাকবে। আমি দেখে নিই যে এত দিয়ে ভাগ করলে বা বিভাজ্য হলে অবশ্যই আমাকে লসাগু নিতে হবে। 4 5 6 এবং 7-এর লসাগু কত হয় দেখে নিই একবার। 2 দিয়ে করলে 2 দুগুণা 4, এটা 5-এ থাকবে, 3 দুগুণা 6, এখানে তোমার 7, আর কোনো কিছু দিয়ে যায় কি, বলবো আর কোনো কিছু দিয়ে যায় না। বলবো 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 ইন্টু কত থাকলো 3 7 8 নাকি 21, বলবো কত হয় 21 দুগুণা 42, 420, 420 আসলো। এবার 420 তো আসলো ঠিক আছে আমার, দেখো 420টা তোমার বলবে এই সংখ্যাগুলো দ্বারা 4 5 6 7 প্রত্যেকটা সংখ্যা দিয়ে এগুলো হচ্ছে ভাগ দেয়, কিন্তু আমার এখানে অপশন নেই। বলবে এর গুণিতকগুলো যে আছে গুণিতকগুলো অবশ্যই তোমার কি যাবে ভাগ আছে, আমি 6 দিয়ে ভাগ দিই দেখি 420 ইন্টু তোমার কি 6, মানে যদি যেটা লসাগু আছে লসাগুর যত গুণিতকে হোক না 1 লাখ 1 কোটি 10 কোটি 1 2 গুণ দিয়ে যদি হয় যে সংখ্যাটা আসবে, বলবো ওই সংখ্যাটা অবশ্যই সবগুলা দিয়ে ভাগ যাবে। তাহলে বলবো 0 6 দুগুণা 12 2 1, 4 দুগুণা 12 2 থেকে 1, 4 6 24, 1 25। বলবো ভাগশেষ থাকার জন্য কত থাকা দরকার, বলবো তোমার 3 ভাগশেষ থাকবে। তাহলে যোগ যদি করি তাহলে 2523, 2523, 2523 তো অপশান নেই, 2522 অপশান আছে। তাহলে 2522 এটা যাবে না, তাহলে আমি বলতে লাগবে যে আমার অপশান আছে 3700। তাহলে দেখি 420 যদি বলা হয় তাহলে বলবো 3700 বানানোর জন্য আমি বলবো 9 দিই, বলবো 9 0 0, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 4 লং 36, একই কত 3780। 3780 তো আমার তো সংখ্যাটা যেটা 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, কোনো অবশিষ্ট থাকে না। বলবো অবশিষ্ট থাকার জন্য কি করা দরকার, আমি বলবো 3 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট থাকার জন্য অবশ্যই আমাকে যোগ দিতে লাগবে। তোমরা অবশ্যই জানো যে তোমার 20টা যদি আম হয় তোমাদের 5 ভাইকে যদি হচ্ছে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকের ভাগে 4টা ভাগ, 4টা ভাগে 4টা করে পড়বে, কারো ভাগে অবশিষ্ট হচ্ছে থাকবে না। যদি অবশিষ্ট থাকার জন্য হয় তোমার যে 20টার সঙ্গে যদি 2টা অবশিষ্ট থাকার দরকার তাহলে 2টা বেশি নিয়ে আসবো, বাস অবশিষ্ট থাকবে। ঠিক একই রকমভাবে তোমার অবশিষ্ট থাকার জন্য 3 হচ্ছে যোগ দিয়ে দিলাম, যত অবশিষ্ট বলবে তত যোগ দেওয়া দরকার। বলবো 3700 তোমার 83, 3783 কোন অপশানে আছে, বলবো বি নাম্বার অপশানে আছে, এটার বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি যাবে। আমি পরেরটাতে আসি 71 নাম্বার কোশ্চেনটাতে। 71 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 71 নাম্বার কোশ্চেনে আছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। পূর্ণবর্গ, এবার পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, বলবো তুমি কি যদি কি বলে 16 যদি বলা হয় 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন এটা বর্গ যদি করা যায় তাহলে 4 আসে, ঠিক এরকমই আমাকে সংখ্যা বের করতে লাগবে যেটা পূর্ণবর্গ হয়। মতলব এটা যদি ম্যান্ডো ঘর ধরি, বলো 16 যেমন 4 ইন্টু 4, যদি ম্যান্ডো ঘরের ভিতরে বা রুটের ভিতরে 2টা তোমাকে 4 থাকে তাহলে একটা 4 হচ্ছে কি বের হচ্ছে হয়ে আসবে। ঠিক একই রকমভাবে
যদি বলি এটা কত দেওয়া আছে, আমার 21 দেওয়া আছে, 36 দেওয়া আছে, 66 দেওয়া আছে, বিভাজ্য হতে লাগবে। আমি বলবো বিভাজ্য হওয়ার জন্য আমি ধ্যান রাখি যে কত তোমার যাবে। এখানে দেখি কত দিয়ে যাবে, বলবো 3 দিয়ে বলি, 3 শতা 21, এটা যদি করি 3 লং 3 দিয়ে, এটা 36 তো যাবে না, তো সরি 3 বারং অথবা 36, কত যায় 3 বারং 36, তাই এটা গেল 7, এটা গেল 3 বারং 36, এটা গেলে কত 22 হচ্ছে হয়। এটাকে আবার দেখি 2 দিয়ে করি, 7 যাবে, এটা 6 যাবে, আর এটা 11 যাবে। আর কোনো কিছু দিয়ে যায়, বলবো যাবে না। তাহলে আমার আসলো কি ম্যান্ডো, সরি বর্গমূলের মধ্যে কি থাকলো 3 2, বলবো তোমার 3 দুগুণা 6, বলবো তোমার 7 থাকলো, 6 থাকলো, বলবো হচ্ছে 11। দেখো একটা জিনিস 3 দুগুণা 6 বলি, এটাকে যদি আরেকটা ভাঙিয়ে লিখি, বলো 3 দুগুণা 6 হয়, বলবো 7 হয়, বলবো 6 হয়, বলবো 11 হয়। বললাম যে বললাম যে কি বলে রুটের ভিতরে যদি তোমার দুইটা একই একই সংখ্যা থাকে তাহলে ওটা পূর্ণ বর্গ অথবা বর্গ হয়, বলা হয় পূর্ণবর্গ হয়। কিন্তু 6 6 আছে মিল নেই কার, বলবো জোড়ার অভাব কার, বলবো জোড়ার অভাব 7 আর 11 জোড়া নাই। যাদের জোড়া নেই জোড়া মিলাও এত খেলাই, তাহলে বলবো 6 তোমার জোড়া আছে, তাহলে 6 6 পাশে লিখলাম, 7 জোড়া নাই এক্সট্রা আছে, 7 একটা দিয়ে দিলাম, 11 জোড়া নাই, 11 একটা তুমি কি জোড়া দিয়ে আছে কি দিলাম। তাহলে এখান থেকে বলি যে কত আসে, 6 6 তুমি কি 36, 6 6 36, আর তোমার 11 11 হচ্ছে কত হয়, বলবো 11 11 100 হচ্ছে 21। তাহলে এখান থেকে তোমার 6 6 36, একে বলা 7 7 তোমার 49, 7 7 49। এইখান থেকে গুণটা দেখি, 6 লং 54 4, 6 লং 54 4, হাতে থেকে 5, 3 লং 27 27, আর আছে 5 27, আর 5 32, 4 6 24 4, হাতে থেকে 2, 3 আছে 12, আর 2 আছে কত হয় 14, হলো 4 6 তো 7, আর আছে 1। বলবো পরে কত আছে 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ, এটা তোমার সব থেকে সোজা হয়, বলবো 4 4 আর 6 আছে তোমার কত হয় 10 এর 0, হাতে থেকে 1, 7 আর তোমার 6 6 6 12 একে 13, 6 6 12 একে 13, হাতে থেকে 1 14 4, হাতে থেকে 1 7 আর 8 আর একে হচ্ছে 9, আর তুমি আসবে কত 1। তাহলে এটা গেল তুমি 11 দিয়ে গুণ। আবার যদি তুমি 11 দিয়ে গুণ দেই তাহলে কত আসে দেখি এবার 4, এটা তোমাকে 0, এটা হচ্ছে যোগ করলে হচ্ছে 0, এটা 4 আর হচ্ছে 9 যোগ করলে তোমার কত হবে, 4 আর 9 যোগ করলে 13, তোমার 13 3, হাতে থেকে তুমি 1। তাহলে বলবো তাহলে বলবো 4 আর 9 13 3, হাতে থেকে 1, 9 আর একা তোমার 10, কোনো একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তাহলে আরেকবার 4, এটা তোমার 1, তাহলে বলবো এটা করবো কত হয় 4 হয়, গুণটাই ভুলিয়েছে। বলবো 4 0 4 আসবে প্রথমে, 0 আর 4 যোগ করলে 4 হয়, 0 আর 4 যোগ করলে 4 হয়। তাহলে এবার তোমার প্রথমে 4 আসলো, 0 আর 4 4 হলো, 4 আর 0 আর 4 যোগ করলে তোমার 4 হবে, 9 আর 4 তোমার যোগ করলে 13 3, হাতে থেকে 1, হাতে থেকে 1, 9 আর 10 10, আর হাতে 11 1, আর তুমি 9 একে 10, হাতে তুমি 1 1, আর তুমি 2 হয়। তাহলে বলবো 2 1 3 4 4। এটা তোমার গুণটা আমার একটু গন্ডগোল হয়েছে, একটা গুণটা একটু তোমার কি দেখে নেবে। তাহলে বলবো এইটা তোমাকে অ্যান্সার হবে হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো গুণটা একটু হচ্ছে দেখে নেবে, গুণটার জন্য আমার গন্ডগোল হয়েছে। বাকি ধ্যান রাখা দরকার, আরেকবার বলে দিই যেটা আসবে সেটাকে হচ্ছে বর্গমূল হচ্ছে বের করা দরকার। বর্গমূল বের করার জন্য আমি কি করবো, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখলাম, যার জোড়া নাই তাকে হচ্ছে জোড়া আছে মিলিয়ে দিলাম, মিলানোর পর বাকি তোমার গুণ করবে, এই সংখ্যাগুলোকে সবগুলোকে গুণ করবো, গুণ করলে আছে এটা তোমার কাকে গুণ করবো, বলবো 6 6 36 গুণ করবা, 7 7 আছে 49 গুণ করবা, আর তোমার 11 11 করলে আছে 121, এগুলো গুণ করলে কত আসবে, বলবো 2 1 3 4 4 হচ্ছে 4, বাস এটাই হচ্ছে কি অ্যান্সার। আমি হচ্ছে আসি কত নাম্বারটাতে, বলবো হচ্ছে 72 নাম্বারটাতে তোমার আসি। 72 নাম্বারটা যদি আসি তাহলে কি বলা আছে দেখে নেই একবার। 72 নাম্বারে 72 নাম্বারে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। আচ্ছা বললাম যে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, আমি ভাগশেষ থাকতে দিব না, তাহলে বলবো যে প্রত্যেকটা দ্বারা আছে বিভাজ্য যাবে, যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত বলবো 132 হয়। বললাম এখানে যদি দেখি তাহলে 167 থেকে 2 তোমার বিয়োগ দিতে লাগবে, কেন ভাগশেষ থাকে না, আমি ভাগশেষ থাকতে দিব না, বলবো 165। বললাম যে এটা তোমার কোন বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম সংখ্যা বললে ধ্যান রাখা দরকার হয় যে বৃহত্তম সংখ্যা মানে ওটাকে কি করতে হবে, বলবো গোসাগু নিতে লাগে। 132 আর 165 এর গোসাগু যদি নেই তাহলে বলবো প্রথমে 11 দিয়ে দিই, 11 দিয়ে গুণ করলে তোমার কত হবে 12 আসবে, 11 12 তুমি 132,
আর 11 দিয়ে করলে তোমার 11কে 11 5 11 11কে 11 5 11 5 11 আচ্ছা 55। এটা দেখি দেখো 3 দিয়ে 3 আর 4 12 আর 3 পাশে 15। দেখো দুইটা সংখ্যাকে কত গেছে 3 11 33, 33 তোমাকে দুইটা সংখ্যাকে দিয়েছে ভাগ দেয়, তাহলে এখানকার অ্যান্সার কত হবে বলবে, অ্যান্সার হবে তোমার 33। তাহলে আমার 72 নম্বরে 72 নম্বর হয়ে গেল। আমি আসবো কত নাম্বার 73 নম্বরে, তোমার আসবো 73 নম্বরে কি আছে দেখি। তাহলে বলছে 73 নম্বরে বলা আছে যে দুটি সংখ্যার গোসাগু দেওয়া আছে 145 এবং লসাগু দেওয়া আছে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে। যখনই একটি সংখ্যা বের করতে বলবে তোমাকে ধ্যান রাখা দরকার অবশ্যই যে লসাগু ইন্টু গোসাগু, যখনই একটা সংখ্যা বের করতে বলবে তোমার এই সূত্রটা লেখা দরকার অবশ্যই লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। কি লিখবো, সংখ্যা দুটি গুণফল। তাহলে লসাগু কত আছে, লসাগু দেওয়া আছে 2175। গোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে 725। একটা সংখ্যা কত দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 725, 725 দেওয়া আছে। সরি একটা জায়গায় গন্ডগোল হয়ে গেল, আমার নিজেরই গন্ডগোল হয়েছে। ওই লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 2175। আর গোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে 145 এবং একটি সংখ্যা কত দেওয়া আছে 725 দেওয়া আছে। বলবো অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটা জানা নেই, লিখে নিলাম অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি এটা হবে। তো এবার দেখি কাটাকাটি করে দিই, 5 দিয়ে কাটাকাটি করে 5কে 5 ভাগ দিব 5 দিয়ে, তাহলে 5 দিয়ে ভাগলে 5কে 5 2 22 হয়ে গেল, হলো 4 5 তোমার 20 2 25 25 হয়ে গেল। 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 4 5 20 1 17 3 5 15 2 আসলো 2 25 5 5 25, বলবো 435 আসলে এই 145 145 কাটা গেলে কত থাকে 435। তাহলে আমি বলবো 435 কোথায় আছে, বলবো বি নাম্বারটা আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার আসবে কত নাম্বার, 73 নাম্বার হয়ে গেল। এবার আসবে হচ্ছে 74 নাম্বারে। 74 নাম্বারে কি আছে দেখো, 74 নাম্বারে হচ্ছে বলা আছে যে তিনটি সংখ্যার গোসাগু দেওয়া আছে, গোসাগু ও লসাগু যথাক্রমে এত এত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে এবং হচ্ছে লসাগু হচ্ছে দেওয়া আছে। দুটি সংখ্যা যথাক্রমে 12 এবং হচ্ছে 30 হলে তৃতীয় সংখ্যাটা কত হবে। আমি একটা জিনিস প্রথম দিন থেকে বলেছি, যদি গোসাগু দেওয়া থাকে তার মানে সংখ্যাটা আমি সংখ্যাটা ধরে নেবো এক্স, তাহলে তিনটা সংখ্যা ধরে নেই, একটা 12 একটা 30 আর একটা কত আছে, বলছে যে অবশ্যই গোসাগু যেতে গোসাগু 6 হবে, তার মানে এক্স ইন্টু হচ্ছে আমার 6, তোমার 6x হবে, 6x ধরে নেই। তাহলে বাস হয়ে গেল। এবার মানগুলো আছে পুট করতে লাগবে, যে বলছে কি এখানে তাহলে তিনটা সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, আর গোসাগুর সঙ্গে সংখ্যা আমি যেটা ধরবো সেটা গুণ হিসাবে থাকে, তাহলে বলবো 6x হলো। আমি এবার মানগুলো বসাবো। দেখো একটা অপশন যদি বলা হয় 6-এর সঙ্গে যদি গুণ করা যায়, 6কে 6 6 দুগুণ 12, 6-এর সঙ্গে যদি করা যায় 3 6 18, 6-এর সঙ্গে যদি 4 করা যায় 24, 12 18 বলবো 24, 6-এর সঙ্গে যদি 5 করা যায় তাহলে বলবো 30, 6-এর সঙ্গে যদি 6 করা যায় বলবো 36, আর 6-এর সঙ্গে যদি 7 করা যায় তাহলে অবশ্যই কত হয় 6 7 42। বলবো যে দেখো আমার কোনটা কোনটা অপশান, বলবো 70 তো আমার অপশান হবেই না, কারণ 6 দিয়ে গুণ তোমার যায় না। 18 যে আছে বলবো 18 6 7 6 দিয়ে তো নামতা পড়ে, বলবো তোমার 21ও তোমার হয় না, আমার হবে অ্যান্সার কত হবে, বলবো যে হয় 18 হবে, না হলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 42। আমি একবার 3 দিয়ে তোমার করে দিই, তাহলে 3 দিয়ে করলে হচ্ছে 18 ধরে নিই, তাহলে বলবো যে 18 যদি 12 একটা তোমার 30 আর একটা হচ্ছে 18, তাহলে 18 যদি হচ্ছে লসাগু তোমার করে নিই, তাহলে দেখি যে আমার লসাগু 442 আসে কিনা, 442 আসে কিনা একবার দেখে নিই। 6 দুগুণা 12, 5 6 30 আর করলে কত হয় 3 6 18, বলো 5 দুগুণা কত হয় 10, 3 10 কি 30, বলবো 30 ইন্টু 6 যদি করি তাহলে 180 হয় লসাগু। তাহলে বলবো আমার এই অপশানটাও অতম হবে না, কোনটা অপশান হবে না, 18টা হবে না, তাহলে অবশ্যই সি নাম্বারটা হবে, 42 হবে অ্যান্সার। তাহলে একবার চেক করে নিই, ক্রস চেক করে নিই, ক্রস চেক কেমন করে করব, তাহলে দেখে নিলাম, তাহলে একটাকে ধরে নিলাম 12, একটাকে ধরে নিলাম 30 আর একটাকে কত ধরে নিলাম বলবো হচ্ছে কত বলে 6 7 42, 42 যদি ধরে নিই, তাহলে 42 যদি ধরে নিই তাহলে দেখো এবার 6 দিয়ে 6 12 5 6 30 6 7 42, এবার দেখি 5 দুগুণা 10,
ছয় দশকে 60, 60 ইন্টু 7 বলবো হচ্ছে 6 7 42 হয়, 420 মিলে গেল, তার মানে 42 ধরে মিলে গেল। তাহলে অবশ্যই আমার তৃতীয় সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যাটা হচ্ছে 42 হবে। তাহলে 42 যদি হয় তাহলে আমার কোন অ্যান্সারটা রাইট? তাহলে বলবো সি নাম্বারটা রাইট অ্যান্সার। সি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে গেল। আমি আসবো হচ্ছে 75 নম্বরে। বলা আছে তিনটি তিনটি ঘন্টা, আবার 3টি ঘন্টা একসঙ্গে বাজার পাতা, মানে চোখ বন্ধ করে লসাগু ভেবে দেখার পড়ারও কোনো কিছু দরকার নেই। তাহলে বলবো 9, 12 আর আছে 15 দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, এটা মিনিটে এত আসবে। বলবো 3 দিয়ে করলে 3 তিরিকা 9, 3 আর 4 12, 3 5 15। আর কোনো কিছু যায়? বলবো যায় না। 4 5 20, তাহলে 20 ইন্টু 3 তিরিকা 9 যদি করা যায়, 9 দুগুণা কত? 180। 180 মিনিট দেওয়া আছে, মিনিট। এটা তুমি মিনিট, যেহেতু এগুলো মিনিটে আছে, তাহলে বাকি অ্যান্সারটা কিসে আসবে? বলবো অ্যান্সারটা মিনিটে আসবে। বলবো 180 মিনিট মানে কত তোমার ঘন্টা? বলবো তোমার ভাগ দিলে সরি, বলো 3 দিয়ে যদি দেই, 3 6 18, তাহলে 180 বলবো তোমার 3 ঘন্টা আসবে। 180 মিনিট মানে কয় ঘন্টা? 3 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে বলছে কতক্ষণ পরে আবার একসঙ্গে বাঁধবে? বলবো 3 ঘন্টা পরে আবার একসঙ্গে আছে কি বাঁধবে। যখনই কোনো ঘন্টার অঙ্ক দেওয়া থাকবে যে একসঙ্গে শুরু হয়, ঘন্টা না, যে একসঙ্গে শুরু হইলো আবার কখন একসঙ্গে বাঁধবে, তখনই মনে রাখা দরকার যে সংখ্যাগুলো আসবে তাদের হচ্ছে লসাগু নেওয়া আজকে দরকার আছে হয়। তাহলে 75 নম্বর হয়ে গেল। আমি আসবো হচ্ছে 76 নম্বরে। 76 নম্বরে কি আছে একবার হচ্ছে দেখি নেই। 76 নম্বরে বলা আছে 3টি সংখ্যার গোসাগু দেওয়া আছে, 6 12 দেওয়া আছে, তাদের অনুপাত আছে 1:2:3। যখন এরকমই দেওয়া থাকবে 1:2:3 এবং গোসাগু দেওয়া থাকবে, বলো গোসাগুর সঙ্গে ডিরেক্টভাবে গুণ করে দিলেই সংখ্যাটা আছে বের হয়। বলবো 12কে তোমার 12, 12 দুগুণা 24, 3 12 কত? 36। বলবো কোনটা অ্যান্সার আছে? 12 24 36, 12 24 36, বলবো সি নাম্বারটা রাইট অ্যান্সার। বলবো এটার থেকে আরেকটা জিনিস বলি, আমি জানি যখন অনুপাত দেওয়া থাকে না তখন এক্স ধরে না, 1x বলে 2x, এখানে কত 3x আছে, আমি ধরলাম এটার সঙ্গে অনুপাত আছে, এক্সাক্ট তো নাই, তাহলে বলো 1, তাহলে x 2x আছে 3x। আমার হিসেবে গোসাগু কত দিই? বলবো গোসাগু যদি হচ্ছে আমি ধরি, তাহলে হচ্ছে এটা 1x তো kx, 2x x দিয়ে করলে তো 2 আসবে, এটা হচ্ছে 3 আসবে। আমার হিসেবে 3 দুগুণা 6, 6x তোমাকে গোসাগু অঙ্কের হিসেবে, আমার হিসেবে 6, অঙ্কের হিসেবে গোসাগু কত আছে? 2 আছে। তাহলে বলবো এখান থেকে কাটাকাটি করলে কত হয়? 2 তোমাকে হবে, কত আসবে? তাহলে বললাম যে আমার হিসেবে আসলো 3 দুগুণা 6, অঙ্কের হিসেবে বলা আছে 3টি সংখ্যার গোসাগু দেওয়া আছে 12। ও সরি, আমার হিসেবে গোসাগু, আমার হিসেবে সরি গন্ডগোল হচ্ছে, আমার হিসেবে গোসাগু হচ্ছে আমার এক্স, আমার হিসেবে গোসাগু এক্স, অঙ্কের হিসেবে দেওয়া আছে 12। তাহলে এখানে 12 যদি বসিয়ে দেয়, 12কে 12, 12 দুগুণে আছে 24, আর 3 বারং কত হয়? 3 বারং তোমার 36। তাহলে বলবো কোনটা আছে রাইট অ্যান্সার? বলবো যে সি নাম্বারটা হচ্ছে কি রাইট অ্যান্সার হচ্ছে হবে। বলবো এটা যদি হয়ে যায়, আমি পরেরটাতে আসি, 77 নম্বরে তোমার আসি। 77 নম্বরে কি আছে দেখো, 77 নম্বরে আছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের লসাগু দেওয়া আছে 315। আমি বললাম সংখ্যা দুটাকে ধরে নিই, একটা 5x, যেহেতু 5 আছে তাহলে 5x, 7 আছে 7x ধরে নিই। কি বের করতে বলছে? আমি সেইটা বের করব। বলবো লসাগু বের করতে বলছে না, বলে লসাগু যখন বের করতে বলছে আমি এটারও লসাগু বের করব। বলবো হচ্ছে 5 থাকবে, এটা 7 থাকবে। লসাগু কত আমার হিসেবে? আমার হিসেবে বলবো 5 7 35x, কত x? 35x। অঙ্কের হিসেবে কত? আমার হিসেবে 35x, অঙ্কে বলা আছে 315 অঙ্কে হবে। তাহলে 35 দিয়ে তোমার গুণ করি, 5 লং 45, 9 দিয়ে কত করলে? 5 লং 45, 5 হাতে থেকে 4, 3 লং 27, 27 আর 4 তোমার 31। তার মানে 9 দিয়ে তোমার কাটাকাটি হচ্ছে করা যায়। বলছে সংখ্যা দুটি গুণফল, তাহলে বলবো এখানে যদি x সমান সমান 9 হয়, তাহলে বলবো 9 যে আছে এই 9 দিয়ে গুণ করবো, 5 লং 45 আর 7 লং কত হয়? 7 লং 63 তোমার হয়। তাহলে এটার গুণফল বলছে, গুণফল মানে গুণ, গুণ যদি করি তাহলে কত হবে? গুণ করলে হবে 3 লং 27, 7 হাতে থাকে 2, 3 লং 27, 7 হাতে থাকে 2, 3 4 12 আর 2 কত হয়? 14, 6 লং 54, 4, 6 লং 54, 4 হাতে থেকে 5, 4 4 24 আর 5 24 আর 5 কত হয়? 29 হয়। বলবো 7 4 4 8, 9 আর 10 শূন্য, হাতে থাকে 1, একটা জায়গায় কোনো জায়গায় গন্ডগোল হয়েছে। বলো 3 লং 27, 7 হাতে থেকে 2, 3 আর 4 12 দিয়ে 14, 6 লং 54, 4 হাতে থেকে 5, 4 4 24, 5 4 29। তাহলে গন্ডগোল কেন হয়েছে? বলছে 5 9 আসলো, 5 লং 35, 5 হাতে থেকে 4, 3 লং 27, 27, 27 আর 4 31, 31 তো ঠিক আছে। 9 আসলো, x সমান সমান 9 আসলো, তাহলে 5 লং
5 লং এ ভগবান 5 লং 45 হয়, 5 লং 45। তাহলে আমি একবার এদিকে করে দিই, 5 লং 45 আর কত আছে 6 লং 63, এই দুইটার আছে আমার গুণ একবার করে দেখি কত আসে। 3 5 15, 5 হাতে থেকে 1, 3 আছে 12 আর 1 কত 13, এটা যদি গুণ করি 5 6 30 শূন্য হাতে থেকে কত 3, আচ্ছা 24 আর 3 আছে 27, 2835 কোনটাতে আছে, ডি নাম্বারে আছে, ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। বলবো যে 77 হয়ে গেল, এবার আমি আসি 78-এ। 78-এ কি আছে দেখে নিই একবার। 78-এ তোমার আছে যে দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল 117, আর দুটো পরপর মৌলিক সংখ্যা বলবো 1 আর একটা তোমার গুণফল করলে 117। তো এদের গুণফল যে আছে তাহলে বলবো এই দুইটা সংখ্যারই গুণ করলে তোমার মৌলিক সংখ্যা মানে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ যায় না বা ভাগ যায় না, তাহলে 1 আর তোমার কত 117, বলতে এদের লসাগু কত হবে, বলবো এদের লসাগু যে আছে একটা 1 আর একটা 117, এর লসাগু 117 তোমার হবে, এটাই তোমার রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। তাহলে এটা যদি হয়ে যায় আমি 79-এ তোমার আসি। 79-এ কি আছে একবার দেখে নিই। 79-এ কি বলা আছে, 79-এ বলা আছে 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর, আবার ওই একই যদি বলা থাকে যে একসঙ্গে বাজার পর এত 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 সেকেন্ড পরে বাঁচতে যেতে থাকলো, তারা আবার কখন আছে একসঙ্গে আছে বাঁচবে। তো ধ্যান রাখা দরকার কি বলা আছে, 3 সমস্ত 1-এর 3, পরে কি দেওয়া আছে 2 সমস্ত 2-এর 5, পরে দেওয়া আছে 2 সমস্ত 2/7, পরে দেওয়া আছে 2 সমস্ত 2/9, আর লাস্ট কি দেওয়া আছে 2 সমস্ত 1/2, 2 সমস্ত 1/2। তো বলি এবার এটাকে যদি হচ্ছে কোড়ার দরকার হয়, যারা জানে না তাদের একবার বলে দিই, 3 3 9 আর 1 কত, উপরে থাকলো 10 আর নিচে থাকলো 3। বলো পরেরটা, বলো 5, এইটার সঙ্গে এটা গুণ করতে লাগে, 5 2 10 আর 2 কত 12/5। পরেরটা যদি 7 2 14 আর 2 কত 16/7। পরেরটা যদি বলা যায় 9 ছিল তো এটা, আর 9 2 18 আর 2 20, 20/হচ্ছে কত 9। পরে দেওয়া আছে 2 2 2 সঙ্গে গুণ করলে 2 2 4 আর 1 কত 5, তাহলে বলবো 5/2। এখানে কি করতে বলছে যে তারা একসঙ্গে বাঁচতে থাকলে আবার একসঙ্গে কখন বাঁচবে, যখন একসঙ্গে আবার বাঁচার কথা বলবে তাহলে অবশ্যই তোমাকে কি বের করতে লাগবে, লসাগু বের করতে লাগবে। লসাগু সূত্র কি বলে, উপরের গুলার লসাগু আর নিচের গুলার গোসাগু। নিচের গুলা দেখো কোনো অন্য সংখ্যা দিয়ে যাবে না, তাহলে গোসাগু হয়ে যাবে 1, নিচের গুলা তাহলে উপরের গুলার লসাগু, লসাগু কত কত আসবে বলেছে 10 12 16 20 আর হচ্ছে 5। এটা গোসাগু হচ্ছে করে নিই, বলো 5 দিয়ে করলে 5 2 10, এটা যায় না, এটাও যায় না, 4 5 20, এটা 5 ওকে 5। ঠিক আবার আছে করে নেব কত দিয়ে, 2 দিয়ে করে নিই, 2 ওকে 2, 6 2 12, 8 2 16, 2 2 4। আবার বলবো কত দিয়ে যায় 2 দিয়ে, এটা তো একই থাকবে। বলবো তো 2 দিয়ে করলে 3 2 6, 4 2 8, 2 ওকে 2, বার 8 তো যায় না, 3 আছে 12, 12 2 24, 24 2 48, 48 ইন্টু কত আসে বলবো হচ্ছে 5 আসে, বলো 5 আসছে 40, শূন্য হাতে থেকে 4, 4 পাশে 20, 20 আর 4 হচ্ছে 24, 240 হচ্ছে আমার কি 240, 240 হচ্ছে কি দেওয়া আছে এত এত সেকেন্ড পরে বাজে, তাহলে এত সেকেন্ড যদি বলা হয় এটা এত সেকেন্ড, সেকেন্ডটাকে যদি মিনিটে বানানোর দরকার হয় তাহলে মিনিটে বানানোর জন্য 60 দিয়ে ভাগ দিতে লাগবে, 60 দিয়ে ভাগ করলে কত হবে 4 6 24, তার মানে 4 মিনিট, কত মিনিট 4 আছে কি মিনিট আসবে, 4 মিনিট কোনটাতে অপশন আছে, বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার আছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি যাবে। এবার আমি হচ্ছে ফিরে আসি 80-তে। 80 নাম্বার কোশ্চেনে কি আছে একবার দেখে নিই। 80 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 80 নাম্বার কোশ্চেনে তোমার দেওয়া আছে যে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5, তাদের লসাগু দেওয়া আছে। আমি বললাম যে 3টা সংখ্যা আমি ধরে নিই 3x, একটা হচ্ছে 4x আর একটা কত হচ্ছে 5x, এদের লসাগু কত দেওয়া আছে, লসাগু এদের লসাগু বের করতে বলছে, তাহলে আমিও এখানে লসাগু বের করে নেই না, বলে তোমার 3 এখানে আসবে 4, এখানে আসবে 5, 4 5 20, 3 20 আছে 60, আছে আমাকে x হয়ে যায়, আমার হিসেবে লসাগু কত, আমার হিসেবে লসাগু হয়ে গেল 60x, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 1200। বলবো এখানে সে 0 0 কাটো, আর 6 দিয়ে করলে তো 6 2 12 20, তার মানে x সমান সমান কত আসবে 20। সংখ্যা তিনটি কি কি, সংখ্যা তিনটি বলবো, সংখ্যা তিনটি হবে 20 দিয়ে গুণ করা দরকার, 3 20, 3 × 20, 20 সমান সমান 60, এটা দিয়ে যদি করি 4 × 20 সমান সমান 80, আর 5 × 20 বলবো তোমার কি 5 × 20 যদি করা যায় 5 20 100। কিন্তু অপশন এখানে ভুলবশত হয়তো দেওয়া নেই, তাহলে আমার অ্যান্সারগুলো কি কি হবে বলবো হচ্ছে 60, একটা দেওয়া আছে 80, আর একটা দেওয়া আছে কত 100।
অ্যান্সার। তাহলে এটার মধ্যে যেটা অপশন দেওয়া থাকবে সেটা অ্যান্সার আসবে, রাইট হয়ে যাবে। আমি লাস্ট অঙ্কে 82, 80 নাম্বার, ও আচ্ছা 81 নাম্বার আর 82 নাম্বার আছে। 81 নম্বরে কি দেওয়া আছে দেখে নিই একবার। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য হবে। কোন, তাহলে বলবে 21, 28, 36 আর আছে কত আছে 45 দেওয়া আছে। বলবে এখান থেকে 20 3 দিয়ে, বলবো 3 7 21, এটা তো যায় না। 3 12 36, 3 15 45। এবার দেখি আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে আরামসে যাবে। বলবো 7 28 আসবে, 3 4 12, 3 5 15। বলবো আবার দেখি কত দিয়ে যায়, বলবো তোমার 7 দিয়ে। 7 ওকে 7, 4 7 28, এখানে 4 আসলো, এটাতে 5 যায় না। বলবো 4 দিয়ে দেখো দুইটা মিনিমাম, লসাগু করার জন্য দুইটা মিনিমাম যাওয়া দরকার। বলবো এটা 1 আসলো, এটা 1 আসলো, এটা 1 আসলো, এটা 5। 4 পাশে কত হয় 20, 4 পাশে 20 আর 3 7 21, 3 21 63, 3 21 63 যদি করা হয় তাহলে বলবো 3 দুগুণা 6, 6 দুগুণা আছে 1200, 1260 তোমাকে আসে। কিন্তু বলা আছে কি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ অসংখ্যি করলে। আমি বললাম কোন সংখ্যাটা থেকে 5 বিয়োগ করলে আমার 160 আসে। বলবো তোমার 165 বলা হয় 1265 যদি থাকে, 65 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয় 1200 তোমার 60, তাহলে 1265 তোমাকে অ্যান্সার আছে হবে। কিন্তু অন্যভাবে যদি বলি যে অঙ্কে বলা আছে আমাকে কোন সংখ্যা থেকে বিয়োগ তোমার করা দরকার, তাহলে যেখানে বলবে বিয়োগ আমি করে দিব যোগ, তাহলে যোগ করে দিলে কত হয় 1265। দুইভাবে অ্যান্সার হয়, কোনটা ভালো লাগে অবশ্যই তোমার যেটা ভালো লাগে সেটা করবেন। এটাতে 82 নম্বরটা তোমার আনসার কি, কোশ্চেন কি আছে একবার দেখে নিই। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 8 দ্বারা বিভাজ্য হবে। বললাম 3 হবে, 4 হবে, 5 হবে এবং 6 আছে কি হবে। 6 কত আছে, 3 4 5 6 এবং আছে 8 দ্বারা আজকে বিভাজ্য হবে। তাহলে বললাম এটা দেখি যদি 3 দিয়ে চমক করা হয়, 3 ওকে 3, 3 ওকে 3, এটা আসবে আছে 4, এটা আছে 5, এটা কত 3 দুগুণা 6, এটা তো যায় না। 3 সরি, এটা 3 ওকে 3, 3 দিয়ে যায় না, 4 হলো। 3 দিয়ে তোমরা করলে 5 যায় না, 3 দিয়ে ভাগ করলে 6 কে 2 আসে, 3 দিয়ে যায় না। এবার কত আছে 2 আছে, 2 দিয়ে করে দেখি একবার। বলবো 1 2 দুগুণা 4, আর এটা কত আছে, এটাই আমার আছে লাস্ট অঙ্ক। এরপরে তোমার নাই, আমি এটা তোমার করার পর অবশ্যই পরে তোমার চ্যাপ্টারে আমি হচ্ছে যাবো এটাই। তাহলে দেখে নিয়ে এবার এটা আছে কত আছে 5 আছে, 2 ওকে 2 আর দেখো 4 দুগুণা কত হচ্ছে 8 হয়। এটাকে যদি আবার করি ফার্দার তাহলে বলবো 1 আসবে, এটা তুমি 1 আসবে, 2 দেখলে 2 ওকে 2, এটা আসবে কত আসবে 5 আসবে, আর এটা কত হচ্ছে 2 দুগুণা 4। তাহলে দেখি এবার কত আসে 5 দুগুণা 10, 10 দুগুণা 20। তাহলে আমার কেমন করে করতে লাগে 3 × 2 × 2 × 5 × আছে 2, তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা 40, 40 ইন্টু কত আসছে 3 আসছে। কিন্তু আমাকে কি বলছে যে এটাকে অবশ্যই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা রাখতে লাগে। দেখো এই ক্ষেত্রে যদি বলি কার কার জোড়া আছে সেটা দেখে নিই। বলো 2 এর জোড়া আছে, ঠিক আছে, কিন্তু এবার 3 এরও জোড়া নাই, 5 এর জোড়া নাই, আবার কত জোড়া নেই 2 এর জোড়া নেই। যাদের যাদের জোড়া নাই সেগুলো আছে আবার আছে একবার করে লিখবো। তো 2 আর 2 এর জোড়া আছে, এই 2 আর 2 এর জোড়া আছে। 3 এর জোড়া নাই, তাহলে একটা 3 আর একটা 3 এক্সট্রা নিয়ে নেবো। 5 এর জোড়া আছে, 5 এর জোড়া আছে, 5 জোড়া আছে, 5 এর জোড়া নেই, একটাই 5, তাহলে একটা 5 নিয়ে নেবো। 2 এরও জোড়া নাই, তাহলে আরেকটা আছে 2 নিয়ে নেবো। তাহলে কত হয় 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 আছে 12, 3 12 36, এদিকে হলে 5 5 25, 25 দুগুণা 50, 50 দুগুণা 100, 100কে যদি 100 দিয়ে যদি 36কে গুণ করি তাহলে কবে 3600 হবে। তাহলে বলবো তোমার 3600 যদি হয়ে যায় তাহলে বলবো কোন অপশানে তোমার দেওয়া আছে 3600 সংখ্যাটা আছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3600 যদি বলা হয় তাহলে 3600 কোন অপশানে আছে, ডি নাম্বারটা তোমার রাইট অ্যান্সার। আমি আজকে তোমার লসাগু গোসাগু তোমার কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা পরের চ্যাপ্টারে আসবো। পরের চ্যাপ্টারে আমরা নিয়ে আসবো হচ্ছে সময় কার্য, তারপরে হচ্ছে নল চৌবাচ্চা, তারপরে হচ্ছে আমরা নিয়ে আসবো বাকি যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।